5 আগস্ট তোমরা রাস্তায় না থাকলে, তোমরা যদি রাস্তায় নেমে জীবন উৎসর্গ করার প্রত্যয় নিয়ে রাস্তায় না নামতা, তাহলে আমরা আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমরা আশা করি মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম আমাকে পাঠিয়েছেন, হাসানকে পাঠিয়েছেন এবং তোমাদেরকে সালাম জানিয়েছেন। তোমরা জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের পাশে থেকে তাদের হাতকে শক্তিশালী করবা। তাদের হাতকে শক্তিশালী করা মানেই তোমাদের হাতকে শক্তিশালী করা। আমরা আসলে শুনতে আসছি তোমাদের কথাবার্তা, আমাদেরকে পাঠানো হয়েছে বা আমরা নিজেরা উদ্যোগী হয়ে আসছি তোমাদের কথা শুনতে। বাংলাদেশ বর্তমান যে অবস্থায় আছে 5 আগস্টের পরে, এই অবস্থায় আসার ক্ষেত্রে আমরা এখানে যারা আছি অথবা এর বাইরেও যারা আছে তারা যেরকমভাবে অংশীদার, তোমরাও সবচেয়ে বড় অংশীদার, তোমরাও একটা বড় অংশীদার। তোমরাও তখন মাঠে ছিল আর রাস্তায় ছিলাম এবং তোমরা চেয়েছো বলেই আজকের আমরা এই বাংলাদেশ আমরা পেয়েছি। তোমরা চেয়েছো বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন তোমরা যে সমস্যাগুলো বলেছো, মাদক, শিক্ষাক্ষেত্রে সিন্ডিকেট, পুলিশের যে অসহযোগিতা, ইফটিজিং, তারপর হচ্ছে তোমাদের যে আবাসন অথবা বস্তির যে অবস্থা, সে সকল বিষয়ে প্রতিকারের বিষয়ে আমাদেরকে বলছো, আমরা শুনেছি। কিন্তু আমি মনে করি বা আমরা মনে করি, জাতীয় নাগরিক পার্টি মনে করে এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে যে এখানে যারা আছে বা জাতীয় নাগরিক পার্টির নেতারা বা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারাই কেবল এটা চেঞ্জ করতে পারবে না। এই পরিবর্তনটা যে উপলব্ধি, পরিবর্তন হওয়া দরকার, এই উপলব্ধি যেহেতু তোমরা করতে পেরেছ, আমরা বিশ্বাস করি এই পরিবর্তনটাও তোমরা করতে পারবা। সম্ভব কি সম্ভব না? সম্ভব। আমি আজকে তৌহিদুল এবং ইসরাফিল এর মধ্যে যে স্পৃহা দেখেছি, যে আত্ম উপলব্ধি দেখেছি, অবস্থা সম্বন্ধে যে বিচার আমি তাদের কথার মাঝে খুঁজে পেয়েছি, এটা আমাকে অভিভূত করেছে। আমি আমার রাজনীতির দীর্ঘ সময়ের রাজনীতির সাথে জড়িত। আমি তোমাদের এই বয়সে এরকম উপলব্ধি সম্বন্ধ শিক্ষিত ছেলেপেলেদের মধ্যেও কম পাইছি আর কি। তোমরা হয়তো অনেকের মতে তোমরা ব্যাকওয়ার্ড অথবা তোমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তোমাদের কাছে শিক্ষা কম, তোমাদের আর্থিক সচ্ছলতা নেই, তারপরেও তোমাদের দেশ, সমাজ এবং তোমাদেরকে নিয়ে যে ভাবনা, সে ভাবনা অনেকের চাইতেও অনেক বেশি অগ্রসর। এই বিশ্বাস তোমরা করতে পারো কিনা? তো আমার কাছে মনে হয়, আমরা বিশ্বাস করি যে তোমরা তোমাদের সমস্যাগুলো এবং সমাধানের ব্যাপারে যেভাবে উপলব্ধি করতে পেরেছ, 5 আগস্টের মতো বা সেই অগস্ট মাসের মতো, জুলাই মাসের মতো তোমরাও যদি সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে তোমাদের আওয়াজ তুলতে পারো, তোমাদের অধিকারের বিষয়ে সচেতনতা তৈরি করতে পারো, তাহলে আমাদের প্রয়োজন হবে না। তোমরাই তোমাদের নেতৃত্ব দিয়ে তোমাদের এই অবস্থার উন্নতি করতে সক্ষম হবা। এই বিশ্বাস তোমাদের মাঝে আছে কিনা? এখন আসে আমাদের কি অংশ বা আমাদের এখানে আমাদের পার্টিসিপেশন কি প্রয়োজন। সেটা হচ্ছে, তোমরা যে যে জায়গাগুলোতে বলেছ, আমরা যেরকমভাবে এই রাষ্ট্রের, এই দেশের নাগরিক, তোমরাও সমান নাগরিক, 1% কমও না বেশিও না। আমি যেখানেই থাকি না কেন, এরা যেখানেই থাকুক না কেন, এরা যে নাগরিক সুবিধা, যে নাগরিক অধিকার ভোগ করবে, তোমরাও সেই রকম নাগরিক সুবিধা, নাগরিক অধিকার ভোগ করার যোগ্য বা কি বলা যায়, হকদার। সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রের যেই কি বলা যায় সিস্টেম বা রাজনৈতিক যে কালচার, সে কালচারে এটা সিস্টেমেটিক্যালি তোমাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে রাখা হয়েছে। তোমরা এটা বুঝতে পেরেছো অবশ্যই ইতিমধ্যে। তো আমরা মনে করি যে তোমরা যদি তোমাদের সক্ষমতাকে বুঝতে পারো, তোমাদের পটেনশিয়ালসকে বুঝতে পারো, তোমাদের সমস্যাগুলো উপলব্ধি করতে পারো এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখতে পারো যে আমরাই চেঞ্জ করতে পারবো। কেননা আমরা বিগত 5 আগস্ট চেঞ্জ করেছি এবং বস্তির যে অবস্থা, বস্তির অবস্থা আরও খারাপ হতে পারত। তোমরা গুটি কয়েক ছেলে, তোমরা সংঘবদ্ধ রয়েছ, তোমরা নেতৃত্ব দিচ্ছ। এই জন্য যারা কুচক্রী মহল বা খারাপ লোকগুলো, তারা এখনও পারছে না বস্তিকে তাদের মতো করে নিতে। যদি বস্তিকে সত্যিকার অর্থেই তাদের দখল করে নিতে পারতো, তাদের মতো করে নিতে পারতো, তাহলে আমরা তোমাদেরকে এখানে পেতাম না। তোমরাও তাদের সাথে চলে যেত। সুতরাং তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছো। তোমরা কিন্তু এভাবে কাজ করছে না। আমরা পুলিশকে বাধ্য করবো সেভাবে কাজ করতে। তোমরা যদি মনে করো একটা স্কুল তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, সেরকমভাবে শিক্ষা দিচ্ছে না, তোমাদেরকে শিক্ষার যে সকল সুযোগ সুবিধা সেগুলো দিচ্ছে না, তোমরা যদি আমাদেরকে বলো যে ভাই আমাদের কাছ থেকে আমরা এই অসুবিধা ফেস করছি, আমরা চাই এভাবে সমাধান করলে এটা আমাদের জন্য উপকার হবে, বস্তির ছেলেমেয়েদের জন্য উপকার হবে, বস্তির ছেলেপেলেদের ভবিষ্যতের জন্য উপকার হবে, আমরা সেটা করতে বাধ্য। কারণ আমরা এখানে যারা আছি বা যেই সংগঠনগুলোর আমরা নেতৃত্ব দিচ্ছি, এই সংগঠন তোমরাই গড়ে দিয়েছো। 5 আগস্ট তোমরা রাস্তায় না থাকলে, তোমরা যদি রাস্তায় নেমে জীবন উৎসর্গ করার প্রত্যয় নিয়ে রাস্তায় না নামতা, তাহলে আমরা আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না।
সুতরাং তোমরাই শক্তি, এই বিশ্বাস তোমাদের মধ্যে থাকতে হবে। এবং তোমরা প্রতিনিয়ত, আজকে যেমন আমি এসে ভাষণ দিয়ে চলে যাব, এরকম অসংখ্যবার মানুষজন এসে তোমাদের সামনে মাইক নিয়ে কথা বলে চলে গেছে, পরে আর খোঁজ খবর রাখে নাই। আমরা যেন ওই কাতারে না পড়ি, আমরা যেন ওই রকম না হই, এটার নিশ্চয়তা বা এটা নিশ্চিত করতে হবে তোমাদের। তোমরা এই সকল ভাইরা যারা আজকে তোমাদেরকে ডেকে নিয়ে আসছে যে বড় ভাই আসবে কথা বলবে, তোমরা শোনো, তোমরা কালকে তাদেরকে জিজ্ঞেস করবা যে ভাই বড় ভাই তো এসে কথা শুনে গেল, কি করলো, কোনো কাজ তো হইলো না, পরিবর্তন তো হইলো না। তোমরা তাদেরকে এই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। পারবা? যদি মনে করো তোমরা পারবা, তাহলে তোমরা এবং আমরা সবাই মিলে একটা সুন্দর বস্তি, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সুন্দর দেশ গড়ে তুলতে পারবো। এবং আমরা আশা করি মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম আমাকে পাঠিয়েছেন, হাসানকে পাঠিয়েছেন এবং তোমাদেরকে সালাম জানিয়েছেন। তোমরা জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের পাশে থেকে তাদের হাতকে শক্তিশালী করবা। তাদের হাতকে শক্তিশালী করা মানেই তোমাদের হাতকে শক্তিশালী করা। আমরা তোমরা এখানে কোনো ভেদাভেদ নেই, তোমরাই জাতীয় নাগরিক পার্টি, তোমরাই গণতান্ত্রিক ছাত্র শক্তি। এই বিশ্বাস আমরা যেভাবে করি তোমরাও আশা করি সেভাবে করবা। এবং কি কাজ করতে হবে আমাদেরকে বলবে, আমরা অবশ্যই বাধ্য থাকবো তোমাদের জন্য সেই কাজ করতে।